আসসালামু আলাইকুম। কর কমিশনের কার্যালয়তে নতুন একটি সরকারি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট ৬টি ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ করা হবে এবং এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে অনেক বেশি করে প্রার্থী নিয়োগ করা হবে। এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি প্রয়োজন পড়বে, কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, বিস্তারিত আকারে জানিয়ে আজকে এই ভিডিওতে। সো একটি সময় নিয়ে পরিবর্তিত নেবেন। এখানে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ২৫ ঢাকা হতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে আমরা সর্বশেষ যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছেন, অফিস সহায়ক পদে নিয়োগ করা হবে ১৯ জন প্রার্থী, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা। সো তার ভিতরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ১৫ জন প্রার্থী নিয়োগ করা হবে। কোনো স্বীকৃতি বোর্ডেতে নয়তো দ্বিতীয় বিভাগের জিপিএ নিয়ে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রদান করবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, টাইপিং, ইমেল ফ্যাক্স ইত্যাদি ছাড়া দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিং করতে হবে। সর্বনিম্ন মেরিট বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। বেতন দেবেন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ১৫ জন প্রার্থী নিয়োগ করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে নিয়োগ করবো ১৯ জন প্রার্থী, যেখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ নিয়ে এখানে স্নাতক ডিগ্রি প্রদান করবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ এখানে কম্পিউটার টাইপিং দক্ষতা থাকতে হবে। বাংলা ৫০ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ লেখা স্পিড থাকতে হবে এবং মুদ্রাক্ষরে বাংলা ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ। সো এখানে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন দেওয়া হবে। উচ্চমান সহকারে দেখতে পাচ্ছেন ১১ জন প্রার্থী নিয়োগ করা হবে। 10,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন দেওয়া হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি প্রদান করবে। পাশাপাশি এখানে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। সো প্রধান সহকারী দেখতে পাচ্ছেন ১৭ জন প্রার্থী নিয়োগ করা হবে। ২৬,৫৯০ টাকা বেতন দেওয়া হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতক ডিগ্রি প্রদান করবে। পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন একজন নিয়োগ করা হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগেতে স্নাতক ডিগ্রি প্রদান করবে। পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বেতন দেওয়া হবে ২৬,৫৯০ টাকা। সো এখানে এই ৬টি ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ করা হবে, যেখানে এসএসসি পাস নিয়ে অফিস সহকারী পদে আবেদন করা যাবে। এসএসসি পাস নিয়ে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করা যাবে। আবেদন করতে বয়স প্রয়োজন করবে ১৮ থেকে ৩০ বছর, কোটা থাকলে ৩২ বছর বয়সে আবেদন করা যাবে। সো প্রার্থীকে এখানে অনলাইনে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে এবং আবেদনটি সর্বশেষ সাবমিট করতে পারবেন ৩০ মে ২০২৪ তারিখ পর্যন্ত। এবং আবেদন করতে গিয়ে এখানে ৩০০ গুণ ৩০০ পিক্সেল একটি ছবি, ৩০০ গুণ ৮০ পিক্সেল একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। সো যারা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন, এই ছবি সাইজটি কীভাবে করে নেবেন তা নিয়ে ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। মোবাইল ফোন দিয়ে আবেদনটি করতে পারবেন এবং আবেদন করতে প্রার্থীর টাকা খরচ পড়বে প্রথম থেকে পঞ্চম ক্যাটাগরিতে ২২৩ টাকা এবং সর্বশেষ ক্যাটাগরিতে ১১২ টাকা, যেটা আপনাকে অবশ্যই টেলিটক্সের মাধ্যমে প্রদান করতে হবে, SMS এর মাধ্যমে। সো দুটি SMS কীভাবে করতে হয় তা এখানে বিস্তারিত দেওয়া আছে। এভাবে দেখে SMS করে আবেদনটি প্রদান করতে পারবেন এবং প্রার্থীর পরীক্ষার প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করতে পারবেন সে বিষয়ে আপনারা ওয়েবসাইটে জানতে পারবেন। পাশাপাশি আপনাদের মোবাইল নম্বরে SMS করে জানিয়ে দেওয়া হবে। তখন অবশ্যই আপনি আবেদন কপি এবং এডমিট কার্ডের প্রিন্ট করবেন। সকল প্রকার কাগজপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সো এই সার্কুলার কারা আবেদন করতে পারবেন? এই সার্কুলার ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীরাই আবেদনটি করতে পারেন, নারী পুরুষ উভয়। তো এই ছিল কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ২৫ যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা।